প্রাক্তন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, যিনি বারবার বাংলাদেশের আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দেশের জন্য কাজ করেছেন এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন। বাংলাদেশে যতগুলো জনবান্ধব আইন তৈরি হয়েছে এবং যতগুলো আইন হয়েছে, সকল আইনই অ্যাডভোকেট আনিসুল হকের হাত ধরে সেটা হয়েছে। আপনারা দেখেছেন বনানী থানার একটি মামলায় আজকে, যে অস্ত্র মামলায়, সেটা আজকে চার্জশিট দেওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত চার্জশিট দাখিল করে তা পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে বদলি করেছেন। তো আজকে ধার্য তারিখ ছিল, আজকে অ্যাডভোকেট আনিসুল হক, মাননীয় আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, মাননীয় মন্ত্রী, এক্স মন্ত্রী, ওনাকে নিয়ে আসা হয়েছিল। আজকে চার্জ গঠনের জন্য ছিল। তো পরবর্তীতে আজকে আজকে আসামিকে আদালতে হাজির করা হয়েছিল বিজ্ঞ আদালত। পরবর্তীতে আমরা চার্জ গঠনের জন্য আমরা পিটিশন দেই এবং সময় চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে টাইম পিটিশন মঞ্জুর করেছেন এবং আগামী তারিখে চার্জ গঠনের জন্য রয়েছে। এখন আমি মনে করি যে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আপিল ডিভিশনের একজন আইনজীবী, যিনি বারবার আইনমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, যিনি একজন প্রথিতযশা আইনজীবী, বিশেষ করে তাকে 24-এর পরবর্তী ঘটনায় বহু মামলা করেছেন। ইতিমধ্যে প্রায় বিশেষ করে 65টি মামলা করেছেন বৈষম্য বিরোধী, হত্যা প্রচেষ্টা এবং বিশেষ করে অস্ত্র মামলা দিয়েছেন ওনার বিরুদ্ধে। আজকে সেই অস্ত্র মামলারই ধার্য তারিখ ছিল এবং সেই তারিখে আজকে চার্জের জন্য ছিল। আজকে চার্জ গঠনের আমরা সময় চেয়েছি, আদালত সেটা সন্তুষ্ট মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে আগামী তারিখে চার্জের জন্য রেখেছেন। আমরা মনে করি যে এই মামলায় চার্জ গঠন করার মতন কোনো উপাদান নাই। সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে হয়রানি করার জন্য এবং শুধু ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্যই অ্যাডভোকেট আনিসুল হকের বিরুদ্ধে এই অস্ত্র মামলাটি দিয়েছেন এবং এই মামলাটা পরবর্তীতে চার্জ গঠনের মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না।